তবে কি সহসায় শেষ হচ্ছে না যুদ্ধ, নাকি নতুন রূপে ফিরে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ? 15 দিন পার হলেও ইরান ইসরায়েল সংঘাত না থামায় বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর সুদূর প্রসারী ও জটিল সংকট পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেল ও ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশেও। আমদানি রপ্তানি ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র ও ইরানের সাথে আলোচনার তাগিদ বিশেষজ্ঞদের। সেই সাথে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য সৌরশক্তি ও বায়ুবিদ্যুতের ব্যবহারের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। মানিক শিকদারের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইরান ইসরায়েল যুদ্ধ 2 সপ্তাহ গড়িয়ে তৃতীয় সপ্তাহে পড়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের বেশ কয়েকজন নেতার মৃত্যুর পর যুক্তরাষ্ট্র নিজেদের বিজয়ী ভাবতে শুরু করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্বের সাথেই বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে ইরানকে পরাজিত করা হবে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দম্ভ চূর্ণ করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় নাস্তানাবুদ। এরই মাঝে খারাক দ্বীপে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোতে মার্কিন বাহিনী হামলা চালানোর পর সংঘাত আরও তীব্রতর হচ্ছে। পরিস্থিতি বলছে সহসাই শেষ হচ্ছে না যুদ্ধ। যে এটা যদি কয়েক সপ্তাহের উপরে যায় তাহলে 1929 সালের যে মন্দা ছিল, যখন আমেরিকার আউটপুট বা আমেরিকার যে জাতীয় আয় 25% নেমে গেছিল, এই মন্দা ভাব পৃথিবীর সব দেশে এসে পড়বে, গরিব দেশের উপরে বেশি পড়বে। ইরান প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ রেখেছে হরমুজ প্রণালী। বিশ্বের 20% জ্বালানি তেলবাহী জাহাজ এই প্রণালী ব্যবহার করে। এছাড়া খাদ্যপণ্য, শিল্প কারখানার কাঁচামাল সরবরাহ স্থগিত। আমদানি রপ্তানিতেও নেমে এসেছে নজিরবিহীন দুরবস্থা। আন্তর্জাতিক সাপ্লাই চেইনগুলোতে যদি ডিসরাপশন হয়, যেমন আমরা বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে আসি এবং সেই পণ্যগুলো অনেক ক্ষেত্রেই আটলান্টিক মহাসাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে আসে এবং সেখানে যেহেতু পণ্য পরিবহন ব্যয় বেড়ে গেলে আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে মূল্য কিছুটা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক বিশ্বের পাশাপাশি দেশের অর্থনীতিও গভীর সংকটের মুখোমুখি। তবে উদ্বিগ্ন না হয়ে পরিস্থিতিকে গভীর পর্যবেক্ষণের পরামর্শ সাবেক এই কূটনীতিকের। তেলের ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে, রেশনিং করতে হবে। ভারত কিন্তু ইরানের সাথে চুক্তি করেছে যে ইরান যাতে তার তেল আসতে দেয়। আমরা অনেক পরের দিকে হয়তো, কিন্তু আমাদের এখন করতে হবে। সৌদি আরব, দুবাই, কাতার সহ মধ্যপ্রাচ্যের অর্থনীতির বিরূপ প্রভাবের শিকার হয়ে প্রবাসীদের রেমিটেন্স সরবরাহ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে জীবাশ্ম জ্বালানি আমদানি করতে ডলারের উপর চাপ প্রায় দ্বিগুণ। আমদানি ব্যয় মেটাতে রিজার্ভ নিয়েও আছে দুশ্চিন্তা। তাই দেশীয় ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি জোর দেন এই অর্থনীতিবিদ। আমরা জানি যে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, এই ধরনের বিদ্যুৎ কাঠামোগুলো নিয়ে সরকার যেহেতু ইতিমধ্যে কাজ শুরু করেছেন, এই কার্যক্রমগুলো সরকারের বেগবান করা দরকার। কৃষির ক্ষেত্রে সোলার ইরিগেশনের মাধ্যমে গেলে ডিজেলের উপরে সরকারের যে নির্ভরতা, প্রতি বছর প্রায় 6 লাখ লিটার তাকে ডিজেল আমদানি করতে হয় শুধুমাত্র সেচের জন্য, সেটা থেকে সরকার সরার সুযোগ তৈরি হবে। তবে আমদানি রপ্তানি নিয়ে এখনই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার প্রয়োজন নেই। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যদি লম্বা সময় চলতে থাকে তাহলে উপসাগরীয় দেশগুলো কি বাংলাদেশের যেই আপনার এমপ্লয়মেন্ট আছে ওখানে, সেই এমপ্লয়মেন্ট কি কোনোভাবে এটার উপরে এফেক্ট হবে কিনা, সেটাও আমাদের জানা দরকার। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।